বন্ধুরা, আমরা পার্ট 1-এ দেখেছিলাম যে ভিক্ষে চাইতে আসা মেয়েটি আজ্জু ভাইয়ের খাবার চুরি করে নিয়ে পালিয়ে যাইতেছিল। তখনই রাইস্টারের সামনে এসে পড়ে যায়। তখনই তাড়াতাড়ি করে আজ্জু ভাই চলে আসে আর বলে, এই আমার বিরিয়ানি দে। এই বলে তার বিরিয়ানি নিয়ে সেখান থেকে আজ্জু ভাই চলে যায়। এই সব কিছু দেখে রাইস্টার একটু রেগে যায়। তারপর রাইস্টার মেয়েটির কাছে চলে যায় আর মেয়েটিকে দাঁড় করায়। তারপর মেয়েটি বলে, থ্যাংক ইউ ভাইয়া। তারপর রাইস্টার বলে, আরে কোনো সমস্যা নাই, আজকে থেকে তুমি আর আমি একসাথে থাকবো, চলো আমার সাথে আমার ঘরে। তারপর মেয়েটি রাইস্টারের সাথে চলে যায়। না আছে তাদের থাকার মতো কোনো জায়গা, না আছে পরার মতো কোনো কাপড় চোপড়। এই ঠান্ডায় তারা দুইজন এক জায়গায় আগুন জ্বালিয়ে একটি ভাঙ্গা ঘরে দুইজনে আরাম করে থাকতে শুরু করে। কিন্তু একদিন অনেক জোরে বৃষ্টি হইতেছিল, কিন্তু তারা দুইজন রাস্তার সাইডে বসে ভিক্ষা করতেছিল। তখনই বৃষ্টি থেমে যায়। তখন তাদের সামনে একটি বড়লোক মানুষ চলে আসে। তখন রাইস্টার বলে, ভাই এই মেয়েটিকে খাওয়ার জন্য কিছু দিয়ে দাও। এই শুনে লোকটি হেসে আর সেখান থেকে চলে যায়। কিন্তু সেই দিন রাইস্টার এই মেয়েটিকে নিয়ে একটি বড়লোক বাড়িতে চলে যায় আর কলিং বেল বাজিয়ে রাইস্টার সেখান থেকে পালিয়ে লুকিয়ে পড়ে। তারপর অসহায় মেয়েটি অনেকক্ষণ সেই দরজার সামনে বসে কান্না করতেছিল আর এটা থেকে রাইস্টার অনেক বেশি মন খারাপ করতেছিল। তখনই ভিতর থেকে একটি মহিলা বার হয়ে আসে আর অসহায় মেয়েটি কান্না করতে করতে বলে, প্লিজ আমাকে কিছু খেতে দাও, আমার বাবা মা কেউ নেই। তারপর মহিলাটি বলে, আরে কান্না করো না, আজ থেকে আমি তোর মা, চলে আয় ভিতরে। তারপর অসহায় মেয়েটিকে ভিতরে নিয়ে প্রথমে অনেক ভালো ভালো খাবার খেতে দেয়। আর এই সব কিছু বাইরে থেকে রাইস্টার দেখতেছিল আর অনেক বেশি খুশি হয়েছিল। আর যখনই মহিলাটি কিছু আনার জন্য ভিতরে চলে যায়, তখনই অসহায় মেয়েটি কিছু খাবার বাঁচিয়ে বাইরে নিয়ে আসে রাইস্টারের জন্য। তারপর রাইস্টারকে বলে, এই নাও খেয়ে নাও। তখনই রাইস্টার খাবার নিয়ে খুশি হয়ে যায় আর একটি গাছের নিচে বসে অনেক আরাম করে খাবার খাইতে শুরু করে। তারপর রাইস্টার বলে, আজকে থেকে ভালো ভালো খাবার খাবো।